ঘরের সব বাজার একসাথে শেষ হয়ে গেছে। ফ্রিজে তো কোনো মাছ নেই, এর সাথে আলু পেঁয়াজও শেষ হয়ে গেছে। সকালবেলা যেয়ে এই তো আলু পেঁয়াজ এবং মাছ কিনে আনা হয়েছে। আমি তো সকালবেলা ভ্যান থেকে কিছু সবজি কিনে এনেছিলাম। সকালে যখন মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম, দিয়ে আসার পর কিছু সবজি কিনে এনেছি। ফ্রিজে একটা মাছও ছিল না, কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক 10টার দিকে বাজারে যেয়ে এই তো কিছু মাছ, সবজি এবং পেঁয়াজ আলু এগুলো কিনে নিয়ে আসলো। সকালবেলা কিছু পরোটা ভেজে নিয়েছিলাম আমি। এছাড়া গতকালকে আমি বট রান্না করেছিলাম, সেই বট ছিল। তাই ভাবলাম একটু মচমচে করে কয়েকটা পরোটা ভেজে দিই। বট দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে, সেই জন্য হালকা তেলের উপর পরোটা ভেজে তুলে নিলাম। আমি তো ভাজছি আর অন্যদিকে খাচ্ছি। যেগুলোই মচমচে হয়ে তুলছিলাম সেগুলোই আমি খেয়ে নিয়েছিলাম এমনিতেই, কারণ আমার সকালবেলা প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছিলো। সবাই তো ঘুমিয়েছিল, আমি আর জুই সকালে উঠেছিলাম। যাই হোক এই তো সবগুলো পরোটা এক এক করে ভেজে নিলাম। জুই কোচিং থেকে আসার সময় হয়ে গেছে, আসার পরই বটটা গরম করে জুইকে দিলাম। জুই অনেক পছন্দ করে বট খেতে, আর সাথে পরোটা দেখে ও অনেক খুশি হয়েছিল। আসলে ও স্কুলে থাকে প্রতিদিন, বাসায় নাস্তা করতে পারে না। শুক্র শনি এই 2 দিনই বাসায় নাস্তা করে, তাছাড়া তো দোকান থেকে কিনেই বেশিরভাগ খাওয়া হয়। আজকে যেহেতু বট পরোটা ছিল, ও অনেক খুশি ছিল বট দিয়ে পরোটা খেয়ে। যাই হোক দুপুরে রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো এই তো আমি ছিম এনেছিলাম, কিছু ছিম, বিচিওয়ালা ছিম। আসলে ছিমের বিচি আমার অনেক পছন্দ। আজকে ছিমের বিচি খুঁজছিলাম, সেগুলো আর পাইনি, তাই তো বিচিওয়ালা ছিম নিয়ে আসলাম। সিমের সাথে 2টা ডিমও ভেঙে দিয়েছি। রাহাত আবার ওইগুলো খেতে পারে না, ওর আবার ডিম অনেক পছন্দ, সেজন্য 2টা ডিম ভেঙে দিলাম। এছাড়া 1 আটি বোত্তা শাক এনেছিলাম ভর্তা বানানোর জন্য। এদিকে কিন্তু আমার ডিমের তরকারি বলেন, সিমের তরকারি বলেন রান্না হয়ে গেছে। এটা কিন্তু অনেক মজা হয়েছিল, আজকে দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। যাই হোক এই তো শাকগুলো আমি কিন্তু ভাপিয়ে রেখেছিলাম, এখন হালকা তেলের উপর ভেজে নেব। এগুলো হালকা ভেজে জুইকে দিব বাটার জন্য। আসলে আমার অনেক কাজ, ঘর দুয়ার সব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো বাটার সময় নেই। জুই তো বসে বসে এগুলো আমাকে বেটে অনেকটা সাহায্য করলো কাজে। অনেক থালা বাসন বেরিয়েছে, অনেক কাজ। মাটির চুলায় রান্না করলে আসলে ঝামেলা একটু বেশিই হয়ে থাকে, ঘরে রান্না করলে এতটা ঝামেলা হয় না। কালি পাতিলও হয় না, ধুতেও হয় না। মাটির চুলায় রান্না করলে কালি পাতিলগুলো ধুতেই বেশি কষ্ট হয়। আর রান্না করেছিলাম টমেটোর টক। টকটা আমি ঘরেই বসিয়েছিলাম, পরে এখানে এনে বাগার দিলাম। এই তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে টকটা ভালো মতো বাগার দিলাম। এটা কিন্তু গরম ভাতে খেতে ভালোই লাগে। আর আজকের ভর্তাটাও খেতে অনেক মজা হয়েছে। জুই অনেক সুন্দর করেই বেটেছিল ভর্তাটা। 1 পিস লেবু নিয়ে গরম গরম ভাতে আমি অনেকগুলো ভাত খেয়েছি। ভর্তা বরাবরই আমার অনেক পছন্দর, যে কোনো ভর্তাই হোক খেতে খুব ভালো লাগে। অনেক দিন ধরে বোত্তা শাকের ভর্তা খেতে চেয়েছিলাম, আজকে সেটা বানিয়ে খেলাম, অনেকটা ভালো লাগলো। এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও। আশা করি সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।